কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দ্য কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। ফ্যাসিস্ট হাসিনার আমলটাকে শুরু করি পরপর বাংলাদেশের তিনটা সরকারের রাষ্ট্রপতি আসলা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং গতকালকে তিনি তার রাষ্ট্রপতির পদ তাকে অব্যাহতি নিশ্চয়ই একটা লিখিত দরখাস্তর মাধ্যমে, যদিও তার এই লিখিত দরখাস্তর মাঝে একটা বানানগুলো আছে। সো আমরা এই বানানগুলোর বিষয়ে যাই না, আমরা যে বিষয় নিয়ে মারতাম সেটা আমি বিষয়টা হইল কি এনসিপির নেতা কর্মী হলে আবার কিন্তু দাবি তুলছে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুরে গ্রেফতার করা হোক। এখন সবথেকে বড় প্রশ্ন হইল কি যে তাই সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি আসলা তান্ডে কি তা গ্রেফতার করা যাইব নি এ বিষয়ে সংবিধানে কি তা হয়, কারণ এই লাগি 24 গণ অভ্যুত্থান এই তাইনও কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি আসলা ফ্যাসিস্ট হাসিনার সরকার আছিল আওয়ামী লীগ সরকার। সো আওয়ামী লীগ সরকারও যেহেতু তাই রাষ্ট্রপতি আসলা এর কারণে মানে যে গুম হত্যা রাহাজানি বাংলাদেশে হয়েছে এটার লগে মানে শাহাবুদ্দিন চুপ্পুও জড়িত। এই বিষয়টা তারা তুলিয়া চাইলা যে শাহাবুদ্দিন চুপ্পুরে অবিলম্বেই পুলিশে যেন গ্রেফতার করি শাস্তির আওতায় আনা হয়। এখন সবথেকে বড় প্রশ্ন হইল কি যে তাই সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি আসলা তান্ডে কি তা গ্রেফতার করা যাইব নি এ বিষয়ে সংবিধানে কি তা হয়। উত্তর হইল কি ভাই বাংলাদেশ সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর এবং 2 নম্বর চ্যাপ্টারে পরিষ্কারভাবে কোয়া হয়েছে যে বাংলাদেশের যদি কোনো রাষ্ট্রপতি থাকেন এবং এই রাষ্ট্রপতি তার মানে কর্মে থাকাকালীন অবস্থায় কোনো কাজর লাগি তাই কোনো ধরনের জবাবদিহি করতে বাধ্য নাই, এটা পরিষ্কারভাবে কোয়া হয়েছে। এবং সোজা বাংলা যদি আমরা আপনারা কই তাইলে তাই তার কৃতকর্মর লাগে কোনো ধরনের মানে দায় মুক্তি পাইবা, সোজা হিসাব তাই তার কৃতকর্মর লাগে তাই কিতা পাইবা দায় মুক্তি পাইবা, এটার লাগে তার কোনো প্রকার জবাবদিহি করা লাগতো না। এই আইনটা প্রথম প্রণয়ন করা হয়েছিল 1972 সালে। এই 1972 সালে এই আইন প্রণয়ন করার পর থেকে আজ পর্যন্ত এই আইনের আর নতুন কোনো সংশোধনী আনা হয়েছে না। যেহেতু এই আইনের আর নতুন কোনো সংশোধনী আনা হয়েছে না, সো কোয়া যায় যে এই আইনের অধীনে তাই কিন্তু ক্রিয়াই ফেলিবা। বাট সাবেক যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আসলা তান্ডে যে গ্রেফতার করার যে দাবিটা তুলছেন এনসিপির এই সমন্বয়ক হলে বা বর্তমানে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে, তারা যে দাবিটা তুলছে 51 নাম্বার আর্টিকেল অনুযায়ী সংবিধানের এটা গ্রহণযোগ্য হইতো না। একটা হইল কি সানডে মানডে ক্লোজ, এদের আর কোনো মাত কথা চলে না। এখন দ্বিতীয় কথা হইল কি যে শাহাবুদ্দিন চুপ্পু তো বর্তমান সময় হইল কি তাই বাংলাদেশের রাষ্ট্রপতি না, তাইলে এখন তান্ডে গ্রেফতার করা যাইব নি? হ্যাঁ অবশ্যই এখন তান্ডে গ্রেফতার করা যাইব। এক্ষেত্রে কিন্তু সাংবিধানিক কোনো আইন নাই, তবে সাধারণ জনগণ যে লাখান ওলাখান তান্ডে যদি হিসাব করা হয় এবং তার উপরে আনিত অভিযোগগুণ যদি সঠিকভাবে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাইলে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুরে গ্রেফতার করা যাইব। আর 51 নাম্বার যে আর্টিকেলের মানে উদাহরণ দেওয়া হয়েছে যে মানে রাষ্ট্রপতি তার দায়িত্বে থাকাকালীন সময়ও তান্ডে গ্রেফতার করা যাইতো না, অথবা তার যে দায় মুক্তি আছে দায় মুক্তিটা তাই গ্রহণ করতে পারবো, কোনো ধরনের কাজল লাগে জবাবদিহি করা লাগতো না। তান্ডে যদি সাধারণ জনগণ হিসাবে ট্রিট করা হয়, বর্তমানে তো তাই রাষ্ট্রীয় কোনো পদমর্যাদা বা গুরুত্বপূর্ণ পদমর্যাদায় মানে কিতা নাই, অধিষ্ঠিত নাই। সো 24 গণ অভ্যুত্থানের এই ধরনের ঘটনাগুণ ঘটছিল এবং যে গুম হত্যা রাহাজানিগুণ ঘটছিল, এগুলা যদি তথ্য এবং প্রমাণের ভিত্তিতে শাহাবুদ্দিন চুপ্পুর জড়িততা প্রমাণ হয় কোর্টের মাধ্যমে, তাইলে কিন্তু তান্ডে কিতা করা হইব গ্রেফতার করা হইব এবং এটা গ্রেফতার করতে পারবো। তখন কিন্তু কার 51 আর্টিকেল কোনো ধরনের কিতাইতো নাই, খাজে আইতো না এবং শাহাবুদ্দিন চুপ্পুরেও বাঁচাইতে পারতো না। সো দেখা যাক এখন কিতা হয়, বাংলাদেশের পরিস্থিতি কতটুকু সামনের দিকে এই বিষয়টা নিয়ে আগুয়ায়। আর যেহেতু বিএনপি সরকার ক্ষমতাতে আছে, আমার মনে হয় না যে বিএনপি সরকারের শাহাবুদ্দিন চুপ্পুরে কোনোভাবে এটা নিয়ে গ্রেফতার করার মতো কোনো আদেশ জারি করবো। সো যাই হোক, দিন শেষে দেখা যাক কিতা হয়, যেখানে ভালো হয় সবে মিলিয়া মূল দখল তো আসেন আমরা বাংলাদেশের 350 জন সংবিধানও আছেন, তারা যেটা ভালো মনে করে ওটাও তো ডিসিশন নিব। আপনি আমি সাধারণ জনগণ অতটা নিয়ে মাতকি আর বুঝিয়া আমরা লাভ